হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্তর অনুরোধ রইল বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ারযোগ্য তোমাদের কাছে মনে হলে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো অনেক অনেক। তো চলো বন্ধুরা, আজকে যেই টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে, তোমাদের তো একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে কাপড়ে চুইনকাম লেগে গেলে তোমরা কি করবে। তো আশা করি সেই ভিডিওটা অনেকেই দেখোনি, তোমরা দেখে নিও। আমার আগের ভিডিওতে দেওয়া আছে যাতে জামা কাপড়ে চুইনকাম লেগে যাবে তারা কি করবে। এবং আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে, আমাদের চুইনকাম বা বিগ বাবল যদি এই চুলের মধ্যে লেগে যায় তো আমাদের প্রচণ্ড একটা সমস্যা হয়ে যায়। আমরা অনেক সময় কেঁদেও ফেলি যে চুলের মধ্যে লাগিয়ে দিয়েছে কোনো বাচ্চারা বা অজান্তে লেগে গেছে। তো এবারে কি করব, চুলটাকে তো আমরা কি করি, সব এরকম করে ছাড়িয়ে নিয়ে কোনো এক জায়গায় লাগলে কেটে দিই চুলটা, তাই তো। আমরা আজ থেকে আর চুলটা কাটবো না, এবার থেকে ভালো প্রসেস একটা শিখে নেবো আমরা। তো সেটাই আমরা করব, একদম অনায়াসে 1 মিনিটে চুইনকাম পুরো ছেড়ে যাবে চুল দিয়ে। তো আর চুলও কাটতে লাগবে না, আর আমাদের বসে বসে কাটতেও লাগবে না। তো সেই টিপসটি আজ তোমাদের সামনে আমি বলবো। চলো বলে দিই। তো আমাদের চুলের মধ্যে যদি চুইনকাম লেগে যায় তো আমরা কি করব তৎক্ষণাৎই। তো ধরো আমরা চুলের মধ্যে এইটুখানি জায়গায় চুইনকাম লাগলো, তো আমরা এখন তো পুরো চুলটার মধ্যে তো করতে পারি না সেই উপকরণটি। তো আমরা কি করব, উপাদানটি করার আগে আমরা যে স্থানটা মানে যে জায়গাটা চুইনকাম লেগেছে সেই জায়গাটা এরকম ছেড়ে দিয়ে সব চুলটা ভালো করে ক্লিপ দিয়ে গুটিয়ে নেব। নেওয়ার পরে কি করব, এই জায়গাটার মধ্যে ধরো এই জায়গাটায় লাগলো, এই জায়গাটার মধ্যে তেল ভালো করে এভাবে লাগিয়ে রেখে চুইনকামটার উপর দিয়ে চুলটার মধ্যে দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে রেখে তারপর কি করব, এভাবেই আমরা রেখে দেবো, ঠিক আছে। তেলটা লাগানোর পরে তারপর কি করব, আমরা যে চিরুনি দিয়ে চুল আছে সে চিরুনিটা যাতে ভাঙা না হয়, আর মোটা দাঁত হলে আরও ভালো হয়, আর এমনি নর্মাল দাঁত হলেও হবে। তো কি করবে, মোটা দাঁত হলে কি চুইনকামটা ছাড়াতে আরও ভালো সুবিধা হবে। তো কি করব, আমরা তেলটা লাগানোর পরে আমরা হচ্ছে সেই কিছুক্ষণ রাখার পরে কি হবে, চুইনকামটা নরম হয়ে যাবে এবং চুল থেকে ছেড়ে আসবে, তখন আমরা মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে এমনভাবে আঁচড়ে নেবো, দেখবে পুরো চুইনকামটা একদম উঠে চলে এসছে আর চুলটা পুরো ভালো হয়ে গেছে, আর একটু কোনো জায়গায় চুইনকামের দাগ পর্যন্ত লেগে নেই যে চুইনকাম লেগেছিল বন্ধুরা, ঠিক আছে। আর আমাদের এবার থেকে কেটে ফেলতে হবে না। চুইনকাম লাগলে চিরুনি দিয়ে আঁচড়ে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে চিরুনি দিয়ে আঁচড়ে না অনায়াসে চুইনকামটি উঠে যাবে বন্ধুরা। তো তার জন্য আমরা কি কি তেল ব্যবহার করতে পারি, তার জন্য আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি, ঠিক আছে। চুলের চুইনকামটা তোলার জন্য সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। অলিভ অয়েলটা দিলে ভালো হবে এবং সূর্যমুখীর তেলটা দিলেও ভালো হবে, ঠিক আছে বন্ধুরা। তো এই তেলগুলো আমরা ব্যবহার করতে পারি চুলের জন্য। দিয়ে আর হচ্ছে, আমাদের কাছে যদি একান্তই তেল না হয়ে থাকে আমরা নারকেল তেলও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। আর ওই তেলগুলো হলে কি একটু বেশি ভালো হয়, আর না থাকলে আমরা নারকেল তেলও ব্যবহার করতে পারি বন্ধুরা, ঠিক আছে। তো এইটা তোমরা ব্যবহার করে দেখো চুলের জন্য, কারোর চুইনকাম লেগে গেলে চুলের মধ্যে অনায়াসে একদম উঠে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো ভিডিওটি হেল্পফুল হলে শেয়ার করো, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো বন্ধুরা। চলো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, টাটা।